হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম জানাই আমি আমার একটা নিউ ব্লগে। অবন্তিকাকে ওর পিমনি কিছু একটা গিফট দেবে, তাই আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম গিফটটা কিনতে। দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে বেরিয়ে গেছি ফুল ফ্যামিলি মিলে, কিন্তু একজনকে সবাই খুব মিস করছিল, সেটা হলো অবন্তিকার পিসামশাই। এই গাড়িটা দেখতে পাচ্ছ, এটি কিন্তু আমাদেরই গাড়ি। আর এতদিন বাদে দিল্লি থেকে এসে এই ফার্স্ট আমি আমাদের গাড়িতে উঠলাম। আর এতদিন যে এই জায়গায় ঘুরতে যাওয়া ওই জায়গায় ঘুরতে যাওয়া, ওটা হলো পলাশের বন্ধুর গাড়িতে করে গিয়েছি। বাবাকে আমি প্রথমে বলছিলাম তুমি সামনে বসে যাও, বাবা বলল না তুমি সামনে বসো, আমি তোমার মায়ের পাশেই বসে যাচ্ছি। আর এদিকে অবন্তিকা কিন্তু ওর ঠাম্মির কোলে কোলেই বসে গেছিল। তোমরা ব্লগে কিন্তু খুব কমই দেখেছো আমার শ্বশুর মশাইকে। এটা হলো পলাশের বাবা, আমার শ্বশুর মশাই, তোমাদের দেখিয়ে দিলাম। আমার বরটাকেও তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে আমার বর ড্রাইভ করবে আর আমি সামনে বসবো। আমরা কিন্তু বেরিয়ে পড়ছি গিফটটা কেনার জন্য। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো কি গিফট দিচ্ছে ওর পিসিমণি ওকে। প্রত্যেকদিন ভিডিও শুট করে একই দিনে আপলোড দেওয়াটা কিন্তু সম্ভব না। যেমন ধরো আজকে আমি ভিডিওটা শুট করছি, আমি কিন্তু এডিট করে কালকে আপলোড করব। যাই হোক, প্রত্যেকদিন ভিডিও শুট করে আপলোড করা অনেক কষ্টের ব্যাপার, সবাই করো জানি, কিন্তু যারা এডিট করে তারা জানে ভিডিও করতে অনেকটা খাটনি লাগে। তাই তোমাদেরকে বলছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। বেশি কিছু তো চাইছি না, টাকা পয়সা কি চাইছি, লাইক কমেন্ট শেয়ার করতে বলছি। একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দাও। ইচ্ছে আছে গাড়িটা কিন্তু দিল্লিতে নিয়ে যাব, কারণ এখানে ড্রাইভ করার মতো বাবা যদিও ড্রাইভ করতে পারে, কিন্তু বাবা খুব একটা ঘর দিয়ে বেরায় না। ওই কারণে আমি ভাবছি যে যেহেতু অবন্তিকা বড় হচ্ছে, স্কুলে যাওয়া আসা নিয়ে আসা প্রবলেম হয়ে যাবে, তাই পলাশ আর আমি ডিসকাস করছিলাম যে গাড়িটা কিন্তু দিল্লিতে নিয়ে যাওয়া ঠিক হবে। গাড়িতে এখানে পড়ে পড়ে কিন্তু খারাপই হয়ে যাচ্ছে। রাস্তাটা কত সুন্দর লাগছে, আর প্রত্যেকটা দিন এইভাবে বৃষ্টি হচ্ছে জানো তো, তাই আকাশটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। তোমরা রাস্তাটা দেখতে থাকো। তোমাদের কিন্তু একদম বোর ফিল করায়নি, আর রাস্তাটাও বেশিক্ষণ দেখায়নি। এই যে আমরা কিন্তু পার্কিংয়ে চলে এসেছি, আমাদের গাড়িটা পার্কিং করে নিয়েছি। এরপরে কিন্তু আমরা পুজো দিতে যাব। যেহেতু আমরা যেখানে গিফটটা কিনতে এসেছি, ওর পিমনি যেখানে চেনে, মানে গিফটটার দোকান আছে, তো ওর সামনেই একটা খুব জাগ্রত মন্দির ছিল। এই মন্দিরে পলাশ কিন্তু পুজো দেবে বলে রেডি হয়ে গেছে। এই যে গঙ্গার জল দিয়ে হাত ধুয়ে নিচ্ছে। আমরা স্যান্ডেলগুলোও এখানে খুলে নিয়েছি, খুলে মন্দিরের ওপরের দিকে যাব। মন্দির মানেই শান্তির জায়গা, এবার মন্দিরটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। তোমরা ভিডিওটা পুরো দেখো, তোমরা কিন্তু মন্দিরটাও দেখতে পারবে। চলো তাহলে আমরা পুজো দিয়ে আসি, আর মন্দিরটা দর্শন করে আসি, আর ঠাকুরটাও দর্শন করে আসি, তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। চলো দেখো, এই যে মন্দিরের সিঁড়ি, এখান থেকে উঠতে হবে। আমিও একটু প্রণাম করে নিলাম, কিন্তু মন্দিরে উঠে ভগবানের ভিডিও বানানোটা তো ঠিক না, তোমাদেরকেও দেখাবো বলে তাই আমি ভিডিওটা বানিয়ে নিলাম। আর তোমরাও দর্শন করে নাও, খুব জাগ্রত মা কিন্তু এটা। তুমি এই মন্দিরে যদি কিছু উইশ করো আর ওটা যদি তোমার পূরণ হয়, তো তুমি এই মন্দিরে কিছু দিয়ে যেতে পারো। এবার যার নামে পুজো দেওয়া হবে তার জন্য কিন্তু এখানে একটা নামের একটা কুপন বক্স আছে, ওখানে নিজেই নাম লিখতে হবে। নাম লিখে তারপরে তোমাকে মানে ওই যেই প্রসাদটা থাকবে ওই প্রসাদের মধ্যে টোকনটা রেখে দিতে হবে। আমি যেহেতু অবন্তিকার নামে পুজো দিচ্ছিলাম, ওই কারণে অবন্তিকার নামই ওর ড্যাডি পর্চিতে লিখে দিয়েছিল। তোমাদেরকে একটু মায়ের দর্শনও করাই, দেখো কেমন লাগে। মায়ের মুখটা দেখলেই যেন কি শান্তি। পুরোহিত মশাই দেখলে কিন্তু আমাকে খুব বকা দিত যে আমি ভিডিও বানাচ্ছি, কিন্তু আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা বানিয়ে নিয়েছি। আর এই দেখো, এইখানেও উইশ করা যায়। আমাদের যেমন একটা পোড়ামাতলা বলে মন্দির আছে, ওখানে ঢিল বেঁধে দিতে হয়। আর এখানে এই যে ঘট, লক্ষ্মীর ঘট মতো আছে, এই ঘটগুলো বেঁধে উইশ করতে হয়। আবার গাছটার নিচে কত সিঁদুরও দেওয়া আছে, মানে সিঁদুরের প্যাকেটটা দিলে তুমি এই গাছটার নিচে ঢেলে দিয়ে যেতে পারো। আর গাছটা দেখতে কত সুন্দর লাগছে, দেখো একবার তাকিয়ে। এখানে কিন্তু প্রচুর ব্রাহ্মণরা থাকে, আর ব্রাহ্মণরা নিজেরাই রান্না করে, নিজেরাই খায়, এই রুমগুলোতেও থাকে।
এই মন্দিরটার উপর একটা ফুল গাছ আছে, ফুলটা দেখো দেখতে হা করে রয়েছে এরকম মনে হচ্ছে। বাবা ফুলটার নাম ঠিক বলতে পারলো না, বললো ফটো তুলে নাও, আমি পরে তোমাদের বলে দেবো ফুলটার নাম কি। মানে মনে হবে হা করে রয়েছে, আবার দাঁতগুলোও বেরিয়ে রয়েছে। ফুলটার নিয়ম নাকি সামান্য একটু পোকা বা খারাপ হয়ে গেলে ফুলটার হাটা আপনি আপ বন্ধ হয়ে যায়। আর অবন্তিকা দেখো কি সুন্দর খেলা করছে ওর পিমনির সাথে। পুরো মন্দিরটা দেখতে কত সুন্দর, কি শান্তির জায়গা। মন্দিরের নিচটাতে তো দেখতেই পারলে প্রচুর দোকান আছে, কিন্তু মন্দিরের পেছনের দিকটাতেও অনেক কটা দোকান রয়েছে। আর দোকানগুলোতে বাচ্চাদের খেলনার জিনিস, ঠাকুরের জিনিস সব কিছুই পাওয়া যায়। মন্দিরে ঢুকে গেলে একদম যেন বেরাতে ইচ্ছে করে না, এতটা শান্তির জায়গা। আর যেহেতু ওখানে মন্দিরের ভেতরটাই বসার জায়গা ছিল, তাই আমরা সবাই মিলে একটু বসেছিলাম, মনটা শান্তি লাগছিল। আমাদের কিন্তু মন্দিরের ভিতরে ঢুকে সুন্দরভাবে পুজোও দেওয়া হয়ে গেছে, ভিড়টাও কম ছিল। এরপরে কিন্তু আমরা যাব, ওর পিমনি বলছিল না গিফট কিনে দেবে, তো গিফটের দোকানে আমরা চলে যাব। ওর পিমনি একা একা আসতে চাইছিল না, ওই কারণে কিন্তু আমাদের সঙ্গে করেই নিয়ে এসছে। আর যে গিফটটা দেবে ওই গিফটটা বলছে বৌদি তুমি পছন্দ করে নিও। যে মন্দিরটা দেখতে পেলে এটা কিন্তু একটা কালী মায়ের মন্দির, আর কালী মায়ের কাছে তো বলি হবে, এটা তো সবাই জানে। আর এই যে বলির এটাকে কি বলে আমি ঠিক জানি না, ত্রিশূলের মতো। এর মধ্যে কিন্তু প্রসাদের থালিতে সিঁদুর থাকে, ওই সিঁদুরটা এর মধ্যে আবার ঢালতে হয়। আর এই যে মা আমাদের একে একে দুজনকেই পরিয়ে দিল। আমরা কিন্তু পুজো দেওয়ার পরেই চলে এসেছি এই যে সোনার দোকানে, দেখতেই পাচ্ছ কি সুন্দর, শুধু কাজ আর কাজ সোনার দোকানটাতে। না না, সোনার দোকানে কাজ শুধু থাকবে কেন, সোনাও রয়েছে, দেখো তোমরা ভিডিওটা পুরো। এই যে আমরা সোনার দোকানে এসে এই নেকলেসগুলো কিন্তু পছন্দ করছি যে কোনটা ভালো লাগছে। এর মধ্যে থেকেই আমরা একটা পছন্দ করে নেব, আর অবন্তিকার জন্য এর মধ্যে থেকেই একটা নেব। ভালো লাগছে আমাদের প্রত্যেকটা ডিজাইন দেখো আনকমন ডিজাইন। কোন দুটো দেখা? আমার এটা খুব পছন্দ, শুধু ওই তিনটে পুঁতি বলে পছন্দ। তিনটে পুঁতি এগুলো না, চারটে আছে লাইন। আচ্ছা, ওটা লক্ষ্য করো। চারটে যেটা আছে সেটা দেখো। এইটা দেখি। চারটে যেটা আছে ওটা দেখো। এত সোনার জিনিস দেখতে দেখতে অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর ফাইনালি আমাদের এই নেকলেসটা পছন্দ হয়ে গেছে। আর ওর পিমনি এই নেকলেসটাই অবন্তিকাকে গিফট করছে। বলতে বলতে তোমাদের একটু দেখিয়ে দিলাম কেমন সন্ধ্যা হয়ে গেছে। তা আমাদের বাড়ি ফেরারও সময় হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই বাই সবাইকে, টেক কেয়ার।